নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন মশলা। কিভাবে খুব সহজে বাড়িতেই আপনি রেস্টুরেন্টের মতন বাটার চিকেন মশলা বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপিটা আজ আমি শেয়ার করলাম। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ অনেক ছোট্ট ছোট্ট টিপস আমি শেয়ার করেছি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিকেনের পিসগুলো খুব ছোট্ট করে আমি কেটে নিয়েছি। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। একটি বাটিতে 2 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, হলুদ আর কিছুটা গরম মশলা মিশিয়ে নিচ্ছি। ভালো মতন তেলের সঙ্গে আগে মশলাটা মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। টক দইটাও খুব ভালো মতন করে মশলার সাথে আগে মিশিয়ে নিতে হবে। আমার এখানে প্রায় 500 গ্রাম মতন চিকেন আছে। আমি সেই অনুযায়ী মশলাগুলো ব্যবহার করেছি। আপনি আপনার পরিমাণ মতন মশলাগুলি ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ কসুরি মেথি। হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আবারও খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা 2 চামচ দিয়ে দিলাম। এই রেসিপিতে ম্যারিনেশনটা খুব ভালো মতন করে নিতে হয়। চিকেনের পিসগুলো এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব ভালো মতন ধুয়ে হালকা লেবুর রস আমি মাখিয়ে রেখেছিলাম। মশলার সাথে চিকেনের পিসগুলো ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এভাবে চিকেনের পিসগুলো খুব ভালো মতন করে আগে ম্যারিনেশন করে নিতে হবে। আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে প্রায় 1.5 ঘন্টা মতন রেখে দেব, তারপর রান্না করব। 1.5 ঘন্টা পর একটি ফ্রাই প্যানের উপর অল্প 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। বাটারটা ভালো মতো মেল্ট হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো প্যানের উপর দিয়ে এটা উল্টে পাল্টে একটু চিকেনের পিসগুলো ভেজে নেব। প্রথমে চিকেনের পিসগুলো টিক্কা বানিয়ে নিতে হবে, তারপরে গ্রেভিটা বানাতে হবে। এজন্য তাওয়াতে আমি চিকেনের পিসগুলো এভাবে ভেজে নিচ্ছি। মাইক্রো ওভেন বা তন্দুরেও এটা করা যায়। খুব সহজেই বাড়িতেই বাটার চিকেন মশলা এভাবে সবাই বানিয়ে নিতে পারবেন। দেখুন, বানানো খুবই সহজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। বেশি হাই হিটে চিকেনগুলো ফ্রাই করা যাবে না, তাতে চিকেনটা পুড়ে যাবে। চিকেন টিক্কা তো হলো, কিন্তু এটাকে রেস্টুরেন্টের মতন ফ্লেভার দিতে গেলে আরেকটা জিনিস করতে হবে। সমস্ত চিকেনের পিসগুলো প্যানের মধ্যে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে একটি ছোট বাটিতে কাঠকয়লা দিয়েছি। তার উপর থেকে এক টুকরো বাটার দিয়ে দিলাম, দিয়ে একটি ঢাকা দিয়ে এটা কভার করে দেবো। তাহলে যে স্মোকি ফ্লেভারটা এই চিকেনের মধ্যে চলে আসবে, একদম রেস্টুরেন্টের মতন। এর পরের স্টেপে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল
আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি কুচনো পেঁয়াজ, টমেটো, 4-5টা লাল লঙ্কা, আদা, রসুন, সমস্ত কিছু খুব ভালো মতন করে ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম রসুনের কোয়া আর আদা। একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে টমেটো, গোটা লঙ্কা, কুচনো পেঁয়াজ, কয়েকটা কাজু বাদাম সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে আগে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে এটা প্রথমে একটু সেদ্ধ করে নেব। মশলাটা 4-5 মিনিট সেদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর মিক্সির জারের মধ্যে এটা পেস্ট করে নিতে হবে। খুব ভালো মতন মিহি পেস্ট করে নিতে হবে। আমি ভালো মতন ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে মশলাটা পেস্ট করে একটি স্ট্রেনার দিয়ে আগে ছেঁকে নিতে হবে, কারণ গ্রেভিটা খুবই স্মুথ একটা গ্রেভি হবে, যেরকম আমরা রেস্টুরেন্টে খাই। এই স্টেপটা অবশ্যই করবেন, না হলে গ্রেভিটা কিন্তু একদমই স্মুথ হবে না। আর স্মুথ গ্রেভি না হলে এই বাটার চিকেন মশলা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন আমি সমস্ত গ্রেভিটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি। এবার আবার ওই যে প্যানে আমি চিকেনগুলো ফ্রাই করেছিলাম সেই প্যানের মধ্যে আবারও কিছুটা তেল আর বাটার যোগ করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাটার আর তেলের সঙ্গে খুব ভালো মতন আগে মিশিয়ে নিলাম। মিশিয়ে যে গ্রেভিটা আমি বানিয়েছি সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা খুব ভালো মতন দেখুন এখন ফুটে উঠেছে। এবার চিকেনের পিসগুলো ওর উপর দিয়ে দিলাম। খুবই সহজ, খুবই তাড়াতাড়ি বানানো যায়। খালি সমস্ত জিনিসগুলো স্টেপগুলো যদি আপনি ফলো করেন একদম রেস্টুরেন্টের মতো আপনিও বানিয়ে নিতে পারবেন। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। প্রায় 10 মিনিট মতন আমি এটা ঢাকা দিয়ে একটুখানি গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। একদম গ্যাসটা লো টু মিডিয়াম হিটে রেখে গ্রেভিটা বানাতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। এই রান্নাতে অবশ্যই একটু মধু ব্যবহার করতে হবে টেস্টটা ব্যালেন্সের জন্য, এবং টেস্টটা আরও সুন্দর আসবে এবং একটা সিল্কি ভাব আসবে, এই জন্য মধুটা অবশ্যই দেবেন। অল্প সামান্য একটু লবণ অ্যাড করলাম, কারণ আমার লবণটা একটু কম লাগছিল, এই জন্য লবণ অ্যাড করলাম। আর দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি। দিয়ে খুব ভালো মতন করে এটা মিশিয়ে নিলাম। লাস্টে ফিনিশিং 1 চামচ বাটার দিয়ে গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন মশলা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।